আজকে আমরা হায়ার ম্যাথের লগ চ্যাপ্টারের 9.1 এর এক্সারসাইজের অঙ্ক করব। তো 1 নম্বর অঙ্কটাতে আমাদেরকে বলা হয়েছে যে a টু দি পাওয়ার m বাই n হোল টু দি পাওয়ার p ইকুয়াল a টু দি পাওয়ার mp বাই n, এটা প্রুফ করতে হবে। এখানে আমাদেরকে বলে দেওয়া হয়েছে m এবং p বিলংস টু z, z মিনস আমাদের রিয়েল নাম্বার, অ্যান্ড n বিলংস টু ক্যাপিটাল N, যেটা আমাদের ন্যাচারাল নাম্বার। তো আমরা কি করব, এটা প্রমাণ করার জন্য আমরা ইজিলি করতে পারি কি, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের যে পাওয়ারটা আছে এটাকে সহ আমরা x ধরে নেই, আর রাইট হ্যান্ড সাইডে আমাদের যে এক্সপ্রেশনটা আছে ওইটাকে আমরা y ধরে নেই। তাহলে আমরা এই ব্র্যাকেটের ভিতরের অংশটুকু x এবং এই ডান পাশে রাইট হ্যান্ড সাইডের অংশটুকুকে আমরা y ধরে নিলাম। এখন আমরা এইটুকু নিয়ে যদি কাজ করতে যাই তাহলে আমাদের a টু দি পাওয়ার m বাই n ইকুয়াল x ধরলাম। তো এই a টু দি পাওয়ার m বাই n কে কিন্তু আমরা পাওয়ারটাকে এভাবে আলাদা করেও লিখতে পারি, কারণ আমরা জানি কি পাওয়ার আপন পাওয়ার যদি আমরা লিখি তখন কিন্তু পাওয়ার আমরা মাল্টিপ্লাই করি। তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে মাল্টিপ্লাই করলে কিন্তু আবার আমরা আগের লাইনে m বাই n ই পেয়ে যাব, আর এর পাশে আমাদের থাকছে x। এখন 1 বাই কোনো কিছুর উপরে পাওয়ার 1 বাই n মানে কি, আমাদের এরকম করে আমরা n তম মূল লিখতে পারি, আর আমাদের বাহিরের হোল টু দি পাওয়ার m পাওয়ারটা বাহিরেই থেকে গেল। এখন আমাদেরকে কি করতে হবে, এইটুকুকে আমরা x ধরলাম। এখন যদি আমরা এই mটাকে উভয় পক্ষে পাওয়ার n নিই তাহলে দেখা যাবে কি, আমাদের বাহিরে যদি একটা পাওয়ার n নিই আমরা, তাহলে a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তখন কিন্তু আমাদের বোথ সাইডেই নিতে হচ্ছে। তখন আমাদের এই n-তম মূল আর পাওয়ার n এই দুইটা আমাদের ক্যান্সেল হয়ে যায়, তখন অনলি থাকে এখানে a টু দি পাওয়ার m এবং h টু দি পাওয়ার n। কারণ আমরা জানি হচ্ছে এর উপরে পাওয়ার রুট কিউব n রুট নিলে 1 বাই n হয়, আর তার উপরে যদি পাওয়ার n নেই তো পাওয়ারের উপরে পাওয়ার মাল্টিপ্লাই হচ্ছে, তখন a টু দি পাওয়ার n বাই n হয়। তো a টু দি পাওয়ার n বাই n মানে কি, n কিন্তু আর থাকছে না, তখন সেখানে 1 হয়ে যাচ্ছে। তো এখানে a টু দি পাওয়ার 1 এর উপরে পাওয়ার mটা থাকলে a টু দি পাওয়ার m হলো। এখন এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে কিন্তু আমাদের পাওয়ার pও ছিল, আমরা কিন্তু সেটাকে এখনো পর্যন্ত নেই নাই। তো এখন আমরা আবার বোথ সাইডে যদি পাওয়ার p নেই তখন কি দেখা যাবে, a টু দি পাওয়ার mp ইকুয়াল x টু দি পাওয়ার np। এটা আমাদের উভয় পক্ষে যদি আমরা পাওয়ার p নিই তখন থাকলো। তো এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে রেখে দেই। আবার আমাদের যেটা y ছিল, এবার আমরা একটু y নিয়ে কাজ করি। a টু দি পাওয়ার mp বাই n ইকুয়াল আমাদের y ছিল। তো এখানে আমরা কি করব, এখানে আমরা উভয় পক্ষে পাওয়ার n নিব। এখানে যেমন h টু দি পাওয়ার n পাওয়ার নিয়েছিলাম উভয় পক্ষে, তো এখানেও আমরা বোথ সাইডে পাওয়ার n নিব। তখন আমাদের এখানে a টু দি পাওয়ার mp বাই n পাওয়ার n নিলাম, আবার y টু দি পাওয়ার n, তাহলে বোথ সাইডে আমরা পাওয়ার n নিলাম। সাইড নোটগুলো এখন ব্র্যাকেটের বাহিরে পাওয়ার n, আবার ব্র্যাকেটের ভিতরে আমাদের ডিনোমিনেটরে আছে n। তো এই দুইটা তো আমরা কাটতে পারি, এই দুইটা কাটলে আমাদের কিন্তু এখানে a টু দি পাওয়ার mp ইকুয়াল y টু দি পাওয়ার n থেকে যাচ্ছে। এখন হ্যাঁ, y টু দি পাওয়ার np থেকে যাচ্ছে। এখন a টু দি পাওয়ার mp, এই যে 1 নাম্বার ইকুয়েশনে a টু দি পাওয়ার mp, এখানে কিন্তু আমরা একটা ভ্যালু পেয়ে যাই। তাহলে ওটা আমরা এখানে যদি পুট করে দেই তাহলে x টু দি পাওয়ার np ইকুয়াল y টু দি পাওয়ার n থেকে যাচ্ছে। এখন আমরা যদি n রুট নিই, nth রুট নিলে আমাদের x টু দি পাওয়ার np হোল টু দি পাওয়ার 1 বাই n, আবার এখানে y টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1 বাই n। তাহলে nth রুট নিলে হবে কি, আমাদের n গুলো চলে যাচ্ছে, দেন আমাদের এখানে x টু দি পাওয়ার p ইকুয়াল অনলি y থাকে। এখন x আর y কিন্তু আমরা ধরে নিয়েছিলাম, তো
তো এখানে পরে আমরা এখানে চলে যাই, তাহলে এখানে ইমপ্লাইজ দ্যাট দিয়ে দিচ্ছি। তো আমরা উপরে চলে যাচ্ছি, লাস্ট অল্প একটু অংশ বাকি এখানে করছি। তাহলে এক্স এর জায়গায় আমরা ভ্যালুটা বসে আমরা ধরে নিয়েছিলাম এক্স ইকুয়াল হচ্ছে m/n, আর এর উপরে পাওয়ার হচ্ছে p ছিল, দেন p আমরা এখানে বসালাম, ইকুয়াল y ইকুয়াল আমরা ধরেছিলাম রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল a টু দি পাওয়ার mp/n। তাহলে আমাদের প্রুফ চলে আসলো। এখানে আমরা সো দিয়ে নেব আর এখানে প্রুফ লিখে দেব। Question 2. Prove that a to the power 1/m whole to the power 1/n equal a to the power 1/mn. তো আমরা জানি পাওয়ার আপন পাওয়ার যখন হচ্ছে দেন 1 পাওয়ার মাল্টিপ্লাই হচ্ছে, তো a to the power 1/mn হবে। আর এখানে আমাদের ডিনোমিনেটরে দেখা যাচ্ছে পাওয়ারের ফ্র্যাকশন দেয়া, তো যেহেতু পাওয়ার ফ্র্যাকশন দেয়া ডিনোমিনেটরগুলো আমাদের অবশ্যই কি ইন্টিজার নাম্বারের মধ্যে থাকতে হবে, এটা ওদের এখানে কন্ডিশন দেয়া। এবং ডিনোমিনেটর কখনোই কিন্তু জিরো হওয়া যাবে না, কারণ আমরা জানি কোনো ফ্র্যাকশনে যখন ডিনোমিনেটর জিরো হচ্ছে তখন কিন্তু ইনফিনিটিভ বা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তো এই জন্য এখানে আমাদের ডিনোমিনেটরে mn কখনো জিরো হওয়া যাবে না। তো আমরা কি করব, লেফট হ্যান্ড সাইডে আমাদের যে পাওয়ার 1/m এবং তার উপরে পাওয়ার যে 1/n এই দুইটা আছে, এই দুইটাকে আমরা একটা নাম দিয়ে ধরে নিই। যেমন 1/m ইকুয়াল আমরা x নিতে পারি এবং 1/n ইকুয়াল আমরা y নিতে পারি। তো এখন 1/m এটাকে আমরা mx ক্রস মাল্টিপ্লিকেশন করলে mx ইকুয়াল 1 বলতে পারি। আবার 1/n কে কিন্তু আমরা ny ইকুয়াল 1 বলতে পারি। এখন আমরা যদি লেফট হ্যান্ড সাইডে ফিরে যাই, লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে পারবো। তাহলে a টু দি পাওয়ার 1/m হোল টু দি পাওয়ার 1/n এটা আছে। তাহলে আমাদের এখানে আমরা যদি ভ্যালু বসাই a টু দি পাওয়ার 1/m সমান আমরা ধরেছি x হোল টু দি পাওয়ার y, এটা ধরে নিয়েছিলাম। এখন x আর y এর তো আবার আমরা দুইটা ভ্যালু পেয়েছিলাম, তাহলে a টু দি পাওয়ার এখানে আমরা x আর y কে যদি এভাবে mx ny লিখে তাহলে xy পাওয়ারকে আমরা mx ny ডিভাইডেড বাই mn এভাবে লিখতে পারি। বাট কেন আমরা এভাবে লিখলাম, এভাবে আমরা কিন্তু আবার nn কে কাটলে আবার xy পাই। তো এভাবে লেখার কারণটা কি ছিল আমাদের, এভাবে লেখার কারণটা ছিল যে mx ইকুয়াল যে আমরা এখানে m1 পেলাম এবং ny ইকুয়াল আমরা এখানে 1 বের করেছিলাম। তো এখানে a টু দি পাওয়ার 1 ইনটু 1 ডিভাইডেড বাই mn আমরা লিখতে পারি। আর 1 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে a টু দি পাওয়ার 1 উপরে আর নিচে mn, এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে দেয়া আছে। তাহলে এটা আমাদের প্রুফ হয়ে গেল। 4 নাম্বারে আমাদের এরকম করে একটা ইকুয়েশন দেয়া আছে। তো লেফট হ্যান্ড সাইড দেখে কিন্তু আমরা একটা ফর্মুলার কথা খেয়াল করতে পারি, যেমন a কিউব মাইনাস b কিউব এর যে ফ্যাক্টর দিয়ে যে ফর্মুলাটা আছে এটা কিন্তু ওটার মতো সিমিলার দেখাচ্ছে। তো আমাদের ছিল কিন্তু ফর্মুলাটা a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো আমরা যদি a টু দি পাওয়ার 1/3 এবং b টু দি পাওয়ার 1/3 কে a এবং b ধরে নেই, তখন এখানে কিন্তু a টু দি পাওয়ার 1/3 এর উপর স্কয়ার দিতে পারি। তো এখন আমরা এটা লেফট হ্যান্ড সাইড থেকে যদি করি, এখানে ফার্স্ট ম্যাথটা তোমরা তুলবা, সেকেন্ড লাইন থেকে আমি দেখাচ্ছি। তাহলে a টু দি পাওয়ার 1/3 মাইনাস b টু দি পাওয়ার 1/3 এটা আমাদের ফার্স্ট ফ্যাক্টরটা। এখন পরের ফ্যাক্টরটাকে আমাদের একটু রিঅ্যারেঞ্জ করে নিতে হবে নিজেদেরকে। তো এখানে আমরা a টু দি পাওয়ার 1/3 হোল স্কয়ার লিখলে কিন্তু a টু দি পাওয়ার 2/3 এই টার্মটা পেয়ে যাই। আবার ফর্মুলা অনুযায়ীও যদি দেখি a মাইনাস b a স্কয়ার পেলাম, তাহলে আমাদের
প্লাস a ইন্টু বি ছিল, a এটা b এটা, তাহলে a টু দি পাওয়ার 1/3 ইন্টু b টু দি পাওয়ার 1/3 প্লাস, আর b স্কয়ারের জায়গায় হচ্ছে আমাদের b টু দি পাওয়ার 1/3 দেয়া, এর উপর আমরা স্কয়ার দিলাম। এখন কিন্তু এই ফ্যাক্টরটাকে আমরা এখানে রিঅ্যারেঞ্জ করে নিলাম। এখন এটা a এটা b এটা a স্কয়ার প্লাস ab ইন্টু b স্কয়ার। এখন আমরা ঠিক এই ফর্মুলাটাই লিখতে পারবো। তাহলে a টু দি পাওয়ার 1/3 হোল কিউব, এখানে a টু দি পাওয়ার 1/3 হচ্ছে a, আর ফর্মুলার কিউবটা আমরা ব্র্যাকেটের বাইরে দিচ্ছি, এন্ড b টু দি পাওয়ার 1/3 হোল কিউব। এখন পাওয়ার আপন পাওয়ার যদি থাকে আমরা মাল্টিপ্লাই করতে পারি, মাল্টিপ্লাই করলে উপরের পাওয়ার নিচের পাওয়ার কিন্তু আমরা কেটে দিতে পারি। দেন এখানে a টু দি পাওয়ার 1 মাইনাস b টু দি পাওয়ার 1 বা a ইকুয়াল b, a মাইনাস b ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে যাচ্ছি। এটা এখানে আমাদের শোড হয়ে যাচ্ছে।